আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমি যাব হচ্ছে কক্সবাজার অ্যান্ড এটা হচ্ছে আমার কক্সবাজার ডে 1 ব্লগ। সো ঢাকা থেকে ইম্পেরিয়াল বাসে উঠে গেলাম অ্যান্ড বাসে অত মানুষ ছিল না বিকজ আমরা এমন একটা টাইমে যাচ্ছি, এই টাইমে অত মানুষ যায় না যদিও কক্সবাজার, তাই আর কি যাওয়া হচ্ছে যাতে একদম মন খুলে ঘুরতে পারি। তো এই তো আমাদের বাস টাইমলি ছেড়ে দিয়েছিল, মেবি 11টার দিকে ছেড়েছিল, আমার ঠিক মনে নেই। সো ইয়া, তো এই তো কুমিল্লা চলে এসেছিলাম আর কুমিল্লা এই রেস্টুরেন্টে আমরা বসে হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম, বাট খিচুড়ির ক্লিপটা নেওয়া হয় নাই। অ্যান্ড দেখো চারটা কত সুন্দর, বাট আমার তখন ক্যামেরা একটু ঘোলা ছিল তাই এরকম দেখাচ্ছিল, হোয়াট এভার। সো বাসে উঠে গেলাম আবার, দেন হচ্ছে এখন যাচ্ছি যাচ্ছি আর রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এক ঘুম দিয়ে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে অ্যান্ড আমার এত বোরিং লাগছিল কারণ মনে হচ্ছিল যে রাস্তাই শেষ হচ্ছে না। এক ঘুম দিয়ে উঠেও দেখি যাচ্ছেই যাচ্ছে যাচ্ছেই যাচ্ছে। পরে ফাইনালি চলে এসেছি। এই তো এখন ডলফিন মোড় থেকে আমরা হচ্ছে আমাদের হোটেলে যাব। তো আমরা হচ্ছে উঠেছিলাম আমিন ইন্টারন্যাশনাল হোটেলে, যেটা হচ্ছে কলাতলি ব্রিজের এখানে সিমন হোটেলের পাশে। তো এই তো আমাদের রুম, আমরা হচ্ছে 2 বেডের রুম নিয়েছিলাম যেহেতু আমরা বোনেরা আর মাই গিয়েছি আর আমাদের অত মানুষও নাই, তো একসাথে থাকাটাই সবচেয়ে বেশি এনজয়েবল হবে। তো এই তো ওয়াসিম হচ্ছে টিভি রিমোট দিয়ে খেলতেছিল আর ইনায়া দাঁড়িয়েছিল। তো আমাদের এখানে হচ্ছে বারান্দা, বারান্দা থেকে একটুখানি যদিও বিচ দেখা যায় বাট অত বেশি না, একদম ওই মাথায় দেখা যায়। তো তখন আমি খেয়াল করি না, তো ভিডিওতেই নিতাম। তো আমি নর্মালি জাস্ট তোমাদেরকে বারান্দাটা দেখাচ্ছিলাম আর কি। তো এই তো পরে আমরা আর কি উপরে চলে যাই নাস্তা খেতে, আর নাস্তা ছিল হচ্ছে বুফে। তো আমি হচ্ছে পরোটা, ডাল, স্যান্ডউইচ আর হচ্ছে একটু সুজি আর ডিম ভাজি নিয়েছিলাম, বাট সবগুলা ভালো মতো খেতে পারি নাই। তো খেয়ে দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম বিচের এখানে একটু হাঁটতে আসতে। তো হাঁটাহাঁটি করে আবার চলে গিয়েছিলাম, দেন দুপুরে নেমে আমরা খেতে আসছি। সবারই অনেক বেশি ক্ষুধা ছিল আর এই যে ওয়াসিম ওর খেলা নিয়ে অনেক বিজি। তা আমরা হচ্ছে ক্ষুধার মানে এত ক্ষুধা লাগছে যে আমরা খাওয়া দাওয়া একদম স্টার্ট করে দিছি, বাট ক্ষুধা ছিল বলে আমরা খেতে পারছি না। তো ওদের খাবার অনেক জঘন্য ছিল। এটা হচ্ছে একটা আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্ট ছিল, নাম ছিল রাধুনি আই গেস। সো আমি এটা একদমই রেকমেন্ডেড করবো না তোমাদেরকে। যাই হোক, তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম সুগন্ধা বিচে যাব। তো কি বলে আর কি, আমরা তো কলাতলি বিচে ছিলাম, তো ওখান থেকে সুগন্ধা বিচ হচ্ছে বেশি দূর না। তো চলে গিয়েছিলাম এন্ড দেন হচ্ছে এই তো আমরা হাঁটাহাঁটি করছি। আর সুগন্ধা বিচে অনেক বেশি স্টল আছে আর অনেক বেশি মানুষ, মানে আমরা যে বিচে ছিলাম সেটাতে অত বেশি এত একটা স্টল ছিল না। আর স্টল গুলো বিচের মধ্যে না, বিচের বাইরে ছিল। বাট সুগন্ধা বিচে দেখলাম যে স্টল গুলো একদম বিচের মধ্যে, একটু বেশি গ্যাদারিং মনে হয়েছে আমার কাছে। দেন আর কি এই তো কক্সবাজার আসছে আর টেম্পল খাবো না, এটা তো হয় না। তো আন্টিটা আমাদেরকে টেম্পল বানিয়ে দিচ্ছিল, বাট আমার মনে হয়েছিল যে এটা অনেক টেস্টি হবে, বাট আমি যখন টেস্ট করছি তখন আমার একটু ভালো লাগে নাই, অনেক বেশি টক। যাই হোক, তো সুগন্ধা বিচে আমরা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন হচ্ছে স্টল গুলো দেখে দেন হচ্ছে চলে যাই ব্যাক করে আমাদের বিচে, কারণ আমাদের এখানে অত বেশি ভালোও লাগতেছিল না, অনেক মানুষ ছিল। যাই হোক, এরপর আমরা হচ্ছে যে আমাদের বিচের আগে কয়েকটা স্টল থাকে, ওইখান থেকে হচ্ছে কাঁকড়া ভাজা খেয়েছিলাম, ওগুলো ভালোই ছিল মোটামুটি। দেন আর কি বিচে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম বিচের পাশে এন্ড দেখো কত সুন্দর লাগতেছে রাতের বেলা। তো এই তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই, আরো নতুন নতুন ব্লগ দিব ইনশাল্লাহ, ওগুলোতে অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরা দেখো এন্ড আই হোপ অনেক এনজয় করবা। সো ইয়া, আল্লাহ হাফিজ।